হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। স্বাগতম সবাইকে এআরকে একাডেমিক আর ইউটিউব চ্যানেলে। সাথে আছে আমি খায়রুল। আজকে কথা বলবো তোমাদের সাথে এসএসসি 2022 সালের সিলেবাসের খুবই গুরুত্বপূর্ণ একটি অধ্যায়, গতি অধ্যায়ের ম্যাথমেটিক্যাল ক্যালকুলেশন নিয়ে। তো আমি এর আগে গতি অধ্যায়ের উপরে টোটালি 2টা ভিডিও দিয়েছি। তো আজকে আমাদের তৃতীয় ভিডিও। এই তৃতীয় ভিডিওর মধ্যে থাকতেছে আমাদের গতি অধ্যায়ের কিছু ম্যাথ, এবং এই ম্যাথটা এতটাই ইম্পর্টেন্ট যে এই ম্যাথটা অর্থাৎ আজকের যে ম্যাথগুলি আমরা করব, এই ম্যাথগুলি যদি কোনো স্টুডেন্ট পারে বা এই ম্যাথগুলি যদি কোনো স্টুডেন্ট ভালোভাবে করতে পারে, তাহলে আমি মনে করি যে এই অধ্যায়ের অর্ধেক অঙ্ক তার জন্য হয়ে যাবে। কারণ এই টাইপের অঙ্কগুলি বা এই ম্যাথগুলি এত বেশি পরিমাণে এই অধ্যায়ে এসেছে যেটা আসলে কল্পনার অতীত। যেমন আমি এখানে শুধুমাত্র 2021 এবং 2020 এবং 19 সালের দুটো বোর্ড কোশ্চেন দিয়ে আমি আজকের এই অঙ্কটা সাজিয়েছি। দেখো, এই টাইপের অঙ্ক দিয়ে টোটালি মোটামুটি 3-4-12টা বোর্ড কোশ্চেনে প্রশ্ন হয়েছে টোটালি 3 বছরের মধ্যে। তো 12টা বোর্ড কোশ্চেনে প্রশ্ন হয়েছে টোটাল 3 বছরের মধ্যে, তাহলে এটা কতটা ইম্পর্টেন্ট। এবং এই উদ্দীপকগুলো ঠিক এরকমই ছিল, এর বাইরে কিন্তু ছিল না। তো যেহেতু এরকম উদ্দীপক দিয়ে আমাদের প্রশ্ন হওয়ার প্রবণতা সব থেকে বেশি, তাই আমি মনে করব যে এই প্রশ্নগুলি আমাদের জন্য, আমাদের 22-এর জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এখানে আমি বোর্ড কোশ্চেনগুলো লিখে রেখেছি। আর এই যে উদ্দীপকটা দেখতেছো, এই উদ্দীপক থেকে সচরাচর যে টাইপের প্রশ্ন হয়, মানে যে যত টাইপের প্রশ্ন হতে পারে, আমি প্রত্যেকটা এখানে লিখে রেখেছি। মানে এর বাইরে কোনো এই উদ্দীপক দিয়ে প্রশ্ন হতে পারে না, আর হবেও না। যেমন এখানে এই উদ্দীপকটা হচ্ছে টোটালি ঢাকা বোর্ড 2021 সালের একটি উদ্দীপক। এই উদ্দীপক থেকে আমি মূলত এই প্রশ্নগুলো নিয়েছি। এই যে উদ্দীপকটা 2021 সালের ঢাকা বোর্ডের একটা উদ্দীপক। তো এইরকম উদ্দীপক দিয়ে কি কি প্রশ্ন হতে পারে আমি এখানে নিচে লিখেছি। মাত্র 6টা টাইপের প্রশ্ন এখানে হতে পারে, মাত্র 6টা। এর বাইরে এই উদ্দীপকের কোনো প্রশ্ন নেই। তো এই 6টা অঙ্ক যদি কোনো স্টুডেন্ট করতে পারে বা এই 6টা অঙ্ক যদি তোমরা পারো, তাহলে আমি আশা করি এই রকম উদ্দীপক দিয়ে যদি তোমাদের প্রশ্নে বোর্ডে প্রশ্ন আসে, তাহলে 100% তোমরা অ্যান্সার করতে পারবা। তো এই প্রশ্নটার অ্যান্সার করতে গেলে সর্বপ্রথম আমাদের উদ্দীপকটাকে একটু ভালোভাবে বুঝতে হবে যে আসলে উদ্দীপকটার মধ্যে কি বলা হয়েছে। তো আমরা একটু উদ্দীপকটার দিকে তাকাই। এই উদ্দীপকটা সচরাচর বেগ বনাম সময়ের উদ্দীপক দিয়ে দেওয়া আছে। মনে করে নাও এখানে একটি বস্তু বা একটি গাড়ির কথাই যদি আমরা ধরি, তাহলে এই গাড়িটির বেগ এবং তার নিচে সময় দেওয়া আছে। এই দুইটি জিনিস দিয়েই টোটালি আমাদের এই উদ্দীপকটা দেওয়া হয়েছে। তো এখানে বেগের ক্ষেত্রে দেওয়া আছে গাড়িটির বেগ প্রথম অবস্থায় অর্থাৎ 0 ছিল। তার মানে আমাদের এই বিষয়টা পরিষ্কার যে গাড়িটি স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল, যার কারণে তার আদি বেগ ছিল 0। তো এর পরবর্তীতে বস্তুটির স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করার পরে তার বেগ 5, 10, 15, 20, এই যে 20 পর্যন্ত গিয়ে তার মানে তার গাণিতিক হারে এখানে বেগটা বৃদ্ধি পেয়েছে। তাই আমরা বলতে পারি এখানে বস্তুটা সুষম ত্বরণে গিয়েছে। কেন সুষম ত্বরণে গিয়েছে? কারণ এখানে দেখো, এখানে হচ্ছে সময়টা যেমনি ভাবে বেড়েছে 5, 10, 15, 20, প্রতি 5 সেকেন্ড অন্তর অন্তর বেগও কিন্তু তার 5 মিটার করে বেড়েছে। তার মানে আমরা বলতে পারি যে এই যে 0 থেকে টোটাল 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সুষম ত্বরণে গেছে। তাহলে আমাদের মার্ক করা হলো এই থেকে এই পর্যন্ত গাড়িটা টোটালটাই হচ্ছে সুষম ত্বরণে চলে গেছে। তো এর পরবর্তীতে কি ঘটছে, এখানে কিন্তু গাড়িটির সময় বৃদ্ধি পেয়েছে। যেমন মনে করো 20 থেকে 25 হয়েছে, 30 হয়েছে, বেগ কিন্তু বাড়ে নাই। তো গাড়িটার যদি বেগ না বাড়ে, তাহলে আমরা বলতে পারি এইখান থেকে এই পর্যন্ত গাড়িটা সমবেগে চলেছে, অর্থাৎ সমবেগে চলেছে। এর পরবর্তীতে দেখো 20-এর পরে কিন্তু গাড়ির সময় বেড়েছে। যেমন মনে করো 30 থেকে 35 হয়েছে, 40 হয়েছে, কিন্তু বেগ আমাদের এখানে হ্রাস পেয়েছে। আমরা জানি বেগ হ্রাসের হারকে মন্দন বলে। মন্দনটা কিভাবে হয়েছে দেখো, এখানে 20 থেকে 5 কমেছে 15 হয়েছে, আর 15 থেকে 5 কমেছে 10 হয়েছে। তার মানে প্রতি 5 সেকেন্ড অন্তর অন্তর 5 মিটার করে বেগ কমেছে। তার মানে এখানে এই বস্তুটা সমমন্দনে চলেছে। তার মানে আমরা বলতে পারি এই টোটাল গাড়িটার 3টা অবস্থার সৃষ্টি হয়েছে। যে প্রথম অবস্থাটা ছিল গাড়িটা সুষম ত্বরণে গেছে, দ্বিতীয় অবস্থাটা ছিল গাড়িটা সমবেগে গেছে, এবং 3 নম্বর অবস্থাটা ছিল গাড়িটা সমমন্দনে গেছে। তো এই 3টা টাইপস মানে 3 প্রকারে গাড়িটা চলার পরে আমাদের প্রশ্ন কি কি হতে পারে একটু দেখে নিই। এখানে ক নম্বরে আমি একটা প্রশ্ন লিখেছি যে গাড়িটির প্রথম 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। গাড়িটির প্রথম 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো। তারপরে বলা হয়েছে যে গাড়িটির প্রথম 12 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত, এবং এরপরে বলা হয়েছে গাড়িটির
16তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত, এবং ঘ নাম্বার প্রশ্নে বলা হয়েছে গাড়িটি সম্পূর্ণ কত দূরত্ব অতিক্রম করে, এবং ও নম্বরে বলা হয়েছে প্রমাণ করো যে গাড়িটি প্রথম 20 সেকেন্ড সুষম ত্বরণে চলে, এবং চ নম্বরে বলা হয়েছে উদ্দীপকের আলোকে বেগ ও সময়ের লেখচিত্র অঙ্কন করো, ছ নম্বরে বলা হয়েছে ঢাল নির্ণয় করো। তার মানে এইরকম উদ্দীপক দিয়ে যদি প্রশ্ন হয় তাহলে এই 7টার বাইরে কোনো প্রশ্ন হবে না, এই 7টার বাইরে আর কোনো প্রশ্ন নেই। এরকম উদ্দীপক থাকলে এই 7টার মধ্যেই প্রশ্ন হতে হবে। তাই আমি বলবো যে এই 7টা প্রশ্নের অ্যান্সার যদি তোমরা সবাই ভালো করে করতে পারো ইনশাল্লাহ এইরকম উদ্দীপক দিয়ে কোনো প্রশ্ন তোমাদেরকে ঠেকাইতে পারবে না। তাহলে এখন আমরা একটু অঙ্কের দিকে চলে যাই। আমাদের এখানে প্রথম অবস্থায় বলেছে গাড়িটির প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। আমরা খুব সহজে অঙ্কগুলো করব। আর তার আগে একটা কথা বলে দিই, তোমরা যারা গতির সমীকরণ বা গতির সূত্রগুলি সম্পর্কে এখনো অনেক স্টুডেন্ট আছে যে ভালোভাবে বুঝে না, তো আসলে যেহেতু তোমাদের পরীক্ষা সামনে, এই মুহূর্তে আমি গতির সমীকরণ বা গতির সূত্র নিয়ে ব্যাখ্যা করতে চাই না। এটা তোমরা যাদের দুর্বলতা আছে 100% তোমরা একটু বাসায় দেখে নিবা এবং এটা ট্রাই করার চেষ্টা করবে যাতে করে অঙ্কগুলা করতে পারো। তো এখন যদি তোমাদের সূত্রের মধ্যে গন্ডগোল থেকে থাকে কিংবা সূত্র বোঝার ক্ষেত্রে গন্ডগোল থাকে, 100% এই অঙ্কগুলা তোমাদের বুঝতে একটু সমস্যা হবে। এজন্য যদি এগুলোর মধ্যে গন্ডগোল থাকে তাহলে আমি ব্যক্তিগতভাবে পরামর্শ দেব যে তোমরা আগে এট ফার্স্ট সূত্রগুলোকে ক্লিয়ার করে নিবা। আসো আমরা অঙ্কের দিকে যাই। তাহলে এখানে বলা হয়েছে, প্রথম প্রশ্ন দেওয়া আছে যে গাড়িটির প্রথম 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে এখন এই অঙ্কটা করার ক্ষেত্রে আমরা কি করব? ক নম্বর প্রশ্ন, গাড়িটির প্রথম 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। তার মানে এখানে দেখো এই যে 0 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, এই 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যদি বলি 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করার জন্য আমরা এখানে দুইটা সূত্র দিয়ে অঙ্কটা করতে পারি। এক নম্বর সূত্রটা হচ্ছে s = ut + ½ at², এবং আরেকটা দিয়ে করতে পারি s = v + u / 2 × t। এই দুইটা দিয়ে করা যায়। তো আমরা সহজ যেটা হবে সেটা দিয়ে করব। আর আমি চাই যে তোমাদের যেহেতু সময় খুব স্বল্প, এই স্বল্প সময়ের ভিতরে কিভাবে সোজাভাবে খুব সহজ গতিতে মানে খুব সহজভাবে অঙ্কগুলি করা যায়, সহজভাবে তোমাদের বোঝানোর চেষ্টা করব। তাই আমি সোজা সূত্র দিয়ে কিভাবে অঙ্কটা করা যায় এটাই করব। তাহলে আমরা লিখবো কি, গাড়িটির প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির প্রথম, এখন এখানে আরেকটা কথা আছে, প্রথম 10 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। কথাটা হচ্ছে কি, যদি আমাদেরকে বলে গাড়িটির 10তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, যেমন এখানে বলা হয়েছে যে গাড়িটির 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, 16তম সেকেন্ড আর প্রথম 10 সেকেন্ড কিন্তু এক না। যখন আমাদের প্রথম 10 সেকেন্ডের কথা বলবে তখন হচ্ছে 1 থেকে শুরু করে 10 পর্যন্ত গাড়িটা যতটুকু রাস্তা অতিক্রম করেছে সেটাই হচ্ছে তার প্রথম 10 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। তাই আমরা অঙ্কটা করার ক্ষেত্রে সূত্র কি জানি, s = v + u / 2 × t। এই যে এই সূত্রটা দিয়ে খুব সহজেই আমরা অঙ্কটা করে ফেলবো। যেমন এখানে v হচ্ছে আমাদের শেষ বেগ আমরা জানি, তবে এখানে আরেকটা কথা আছে, অনেকে এবার এখানে v1 এবং v2 দিয়ে করে, এটা নিয়ে কোনো কনফিউজ নেই। অনেক গাইডের মধ্যে তোমরা দেখবা এখানে u না দিয়ে v1 দেওয়া আছে, একটাতে v2 দেওয়া আছে, কোনো সমস্যা নেই। একটা হচ্ছে আদি বেগ আর একটা হচ্ছে শেষ বেগ, দুইটা বেগকে আমরা v দিয়ে প্রকাশ করতে পারি। তবে আমরা সচরাচর আদি বেগটাকে u দ্বারা প্রকাশ করি বিধায় কিন্তু আমি u লিখেছি। তবে যদি কেউ এটাকে v1 v2 দিয়ে প্রকাশ করে তারপরে কোনো সমস্যা হবে না। তো এখন দেখো এখানে আদি বেগ হচ্ছে আমাদের 0 আর শেষ বেগ ছিল আমাদের, যেহেতু 10 সেকেন্ডের কথা বলছে, শেষ বেগ হচ্ছে আমাদের 10 এবং ইউ আদি বেগ হচ্ছে 0 আর টি সময় হচ্ছে আমাদের 10 এবং এস অতিক্রান্ত দূরত্ব আমরা জানি না, এটা আমরা নির্ণয় করব। তাহলে আমরা বলতে পারি যে ভি হচ্ছে 10 + ইউ / 2 ইনটু হচ্ছে টি এর মান হচ্ছে আমাদের 10, এটা কিন্তু 0, সরি এটা অ্যাকচুয়ালি 0 কারণ ইউ এর মানটা হচ্ছে 0। তাহলে আমি যদি বলি 10 / 2 × 10, তাহলে এটা হচ্ছে 5 দুগুণে 10, তাহলে আমরা বলতে পারি 5 × 10 = 50। এই হচ্ছে আমাদের অ্যান্সার। গাড়িটি প্রথম 10 সেকেন্ডে 50 মিটার রাস্তা অতিক্রম করেছে। তাহলে আমরা বলতে পারি গাড়িটি প্রথম 10 সেকেন্ড কত মিটার রাস্তা অতিক্রম করেছে? 50 মিটার রাস্তা অতিক্রম করেছে। এই হয়ে গেল আমাদের 1 নাম্বার বা ক নাম্বার প্রশ্নের অ্যান্সার। এর পরবর্তীতে আমরা দেখি 2 নাম্বার প্রশ্নটার মধ্যে কি বলা হয়েছে। এখন আমার মনে হয় পর্যন্ত কারো কোনো সমস্যা নেই, আমরা 2 নাম্বার অঙ্কের দিকে যাচ্ছি। তো 2 নাম্বার অঙ্কের মধ্যে যেটা বলছে যে এখানে
12 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এখানেই একটু কনফিউজ স্টুডেন্টরা পড়ে যায়। সেটা হচ্ছে কি, এখানে কিন্তু 10 দেওয়া আছে, 15 দেওয়া আছে, 12 কিন্তু আমাদের দেওয়া নেই। 12 সেকেন্ডের আমরা আদি বেগও জানি না, শেষ বেগও জানি না। তাহলে আমরা কি সরি, আদি বেগ আমরা জানি কিন্তু শেষ বেগ জানি না। তাহলে অঙ্কটা কিভাবে করতে পারি? এই অঙ্কটা করার জন্য আমাদের একটা প্রসেস অবলম্বন করতে হবে। সেটা হচ্ছে কি, আমি তোমাদের প্রথম অবস্থায় গাড়িটার অবস্থানটা দেখিয়েছিলাম যে গাড়িটা কি অবস্থায় কিভাবে গিয়েছে। তাহলে প্রথম অবস্থায় আমরা দেখতে পাচ্ছি 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সুষম ত্বরণে চলে গেছে। মানে সুষম ত্বরণ মানে হচ্ছে প্রত্যেক সময় ত্বরণের মানটা একই থাকবে, এটা হচ্ছে সুষম ত্বরণ। তাহলে আমরা বলতে পারি 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত গাড়িটা সুষম ত্বরণে গিয়েছিল। তাহলে এই 0 থেকে 20 সেকেন্ড যদি সুষম ত্বরণে যায়, 5 সেকেন্ডে গাড়িটা সুষম ত্বরণে গেছে, 10 সেকেন্ডে গেছে, 15 সেকেন্ডে গেছে, 20 সেকেন্ডে গেছে। তার মানে এই যে 5 এবং 10 এর মাঝখানে যে সেকেন্ডগুলি আছে, এই সেকেন্ডগুলিতেও কিন্তু গাড়িটা সুষম ত্বরণে গেছে। যেমন মনে করো আমরা যদি বলি যে এখানে 11 সেকেন্ডে, তাহলে গাড়িটা কিভাবে গেছে? সুষম ত্বরণে গেছে। 12 সেকেন্ডে গাড়িটা কিভাবে গেছে? সুষম ত্বরণে গেছে। 13 সেকেন্ডে গাড়িটা কিভাবে গেছে? সুষম ত্বরণে গেছে। কারণ আমরা প্রথম অবস্থায় জানি যে গাড়িটা 0 থেকে 20 সেকেন্ড পর্যন্ত সুষম ত্বরণে গেছে। এখন অঙ্কটা কিভাবে করব স্যার? অঙ্কটা করব হচ্ছে যে এখানে সর্বপ্রথমে আমরা কি করব, যেহেতু আমাদের 15 সেকেন্ড দেওয়া আছে, এই 15 সেকেন্ডের ত্বরণটা বের করব এবং 20 সেকেন্ডের ত্বরণটা বের করব। দুইটা ত্বরণ যদি এক হয়ে যায় তাহলে প্রমাণিত হয়ে গেল গাড়িটা প্রথম 20 সেকেন্ড সুষম ত্বরণে গেছে। তারপরে আমরা ওই ত্বরণটা দিয়ে 12 সেকেন্ডের মানটা খুব সুন্দরভাবে s = ut + ½ at স্কয়ারের সূত্র দিয়ে করে ফেলতে পারবো। তাহলে এখন একটু অঙ্কের দিকে আসি। ফার্স্ট টাইম আমরা দেখি এখানে 15 সেকেন্ডের ত্বরণ, গাড়িটির 15 সেকেন্ড এর, আমি শর্ট ভাষায় লিখতেছি, ত্বরণ। তো এই ত্বরণটাকে যদি আমরা হিসাব করি, a ইকুয়াল হচ্ছে v - u ডিভাইডেড বাই t। তাহলে আমরা এখানে বলতে পারি v এর মানটা হচ্ছে আমাদের শেষ বেগ। শেষ বেগ যেহেতু আমরা 15 সেকেন্ডে বের করতেছি, এটার কিন্তু হচ্ছে 15, u এর মান হচ্ছে 0, আর সময়ও কিন্তু হচ্ছে আমাদের 15। তাহলে আমরা এটা বলতে পারি 15 থেকে যদি 0 চলে যায় তাহলে হবে 15, আর নিচে হচ্ছে 15। তাহলে এটা কি হবে? এটা হচ্ছে আমাদের 1। এটা হয়ে গেল আমাদের 1। তার মানে এখানে 15 সেকেন্ডের ত্বরণ দাঁড়ায় 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এটা হচ্ছে 15 সেকেন্ডের ত্বরণ। এখন যদি আমরা বলি যে গাড়িটির 20 সেকেন্ডের ত্বরণ কত ছিল, তাহলে আমরা লিখব অতএব গাড়িটির 20 সেকেন্ড এর ত্বরণ, আমি ডট ডট দিয়ে বুঝিয়ে দিলাম। তো 20 সেকেন্ডের ত্বরণ a ইকুয়াল v - u ডিভাইডেড বাই t। 20 মানে হচ্ছে 20। এখন 20 সেকেন্ড দেখো কোথায়? 20 সেকেন্ড কিন্তু এই যে এখানে, এটা হচ্ছে বেগ হচ্ছে তার 20, এই সময় হচ্ছে তার 20। তাহলে আমরা এখানে বলতে পারি 20 - 0 ডিভাইডেড বাই হচ্ছে t মানে হচ্ছে কিন্তু 20, এই যে 20। তো এবারে আমরা কি করব, এই যে 20 থেকে 0 চলে গেলে 20, তার মানে আমাদের প্রমাণিত হয়ে গেল গাড়িটি এখানেও সুষম ত্বরণে গেছে, ms ইনভার্স 2। এই যে 15 সেকেন্ডের ত্বরণও আমরা পাইলাম হচ্ছে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার, এবং 20 সেকেন্ডেরও ত্বরণ পাইলাম 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তার মানে এখানে 15 যদি 15 এবং 20 এর মাঝখানে যতগুলি সংখ্যা আছে সকলেরই ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে আমরা বলতে পারি 12 সেকেন্ডের ত্বরণও কিন্তু 1 মিটার পার সেকেন্ড স্কয়ার। এখন অঙ্কটা কিভাবে করব? তাহলে আমরা এখানে অঙ্কটা লিখব। এখানে আরেকটা জিনিস তোমাদের লিখে দেওয়া সব থেকে ভালো হবে। সেটা হচ্ছে কি, এখানে তোমরা একটা কথা লিখবা, যেহেতু গাড়িটা 15 সেকেন্ড এবং 20 সেকেন্ডের ত্বরণ 1 মিটার পার সেকেন্ড, তাহলে আমরা বলতে পারি যে গাড়িটার 12 সেকেন্ডের ত্বরণ হবে 1 মিটার পার সেকেন্ড। তাহলে ওই কথাটা লেখার পরে আমরা লিখব অতএব গাড়িটির প্রথম 12 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, গাড়িটির প্রথম 12 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাহলে 12 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা জানি s = ut। এটা দিয়ে করতে হবে। কেন করতে হবে? এই সূত্রটা দিয়ে করার কারণটা কি? কারণ আমরা এখানে 12 সেকেন্ডের কিন্তু শেষ বেগ জানি না, কিন্তু আমরা একটা জিনিস জানি, আদি বেগ। বস্তুটা গাড়িটা স্থির অবস্থান থেকে যাত্রা শুরু করেছিল। তাহলে ut + ½
এটি স্কয়ার, এটা হচ্ছে আমাদের সূত্র। তাহলে এখান থেকে আমরা কি বলতে পারি, ইউ এর মানটা যদি 0 হয়ে যায় তাহলে এই টোটাল ভ্যালুটাই কিন্তু 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি হাফ, এ মানে হচ্ছে ত্বরণ 1 আর টি মানে হচ্ছে সময়। সময় কত কথা বলছে, যে আমাদের 12 সেকেন্ডের কথা বলছে। তাহলে 12, 12 এর উপরে স্কয়ার, এই যে 12 এর উপরে স্কয়ার দিয়ে দিলাম। তাহলে এখন আমরা কি করতে পারি, 12 ইনটু 12 গুণ করলে সম্ভবত আমাদের 144 হওয়ার কথা, অ্যাকচুয়ালি শিওর না। তো একটু ক্যালকুলেটর দেখি, আসলে আমার ক্যালকুলেটর ওই রুমে আছে। তো যাই হোক আমি দেখি একটু যে কত হয়, 12 ইনটু 12 সম্ভবত 144, হ্যাঁ 144, আর ডিভাইডেড বাই হচ্ছে 2। তাহলে আমাদের টোটাল অ্যান্সারটা আসছে 72 মিটার, অর্থাৎ গাড়িটি প্রথম 12 সেকেন্ডে 72 মিটার রাস্তা অতিক্রম করেছে। এই হচ্ছে আমাদের খ নাম্বারের অ্যান্সার। তো তারপরের অ্যান্সার, নেক্সট প্রশ্নের অ্যান্সারটার দিকে যদি আমরা তাকাই, নেক্সট প্রশ্নটা করছে যে গাড়িটির 16তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব কত, এটা একটু দেখি। তো 16তম সেকেন্ড, এখানে অনেক স্টুডেন্টের প্রশ্ন থেকে যায় যে 16তম সেকেন্ড আর 16 সেকেন্ডের মধ্যে পার্থক্যটা কি। যখন আমাদেরকে বলবে যে 16তম সেকেন্ড, তাহলে কিন্তু নির্দিষ্ট একটা সময়কে বোঝায়। নির্দিষ্ট সময়টা কি, পিরিয়ড অফ টাইম, একটা নির্দিষ্ট সময় একটা নির্দিষ্ট কাঠামোকে বোঝাবে। যেমন মনে করো আমরা যদি 6 বলি, 6 যে আমার 6টা লজেন্স আছে, এটা এক জিনিস। আর আমি যদি বলি ষষ্ঠ শ্রেণীতে পড়ি, তাহলে এটা কিন্তু আরেক জিনিস। 6 হচ্ছে গণিতের একটা সংখ্যা, আর যখন আমরা ষষ্ঠ বলবো তখন কিন্তু একটা পিরিয়ড অফ টাইমকে বোঝাবে। ষষ্ঠ বলতে কি তার 1 বছরের একটা সময়কে বোঝাবে, যে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, পঞ্চম শ্রেণীতে পড়ে, নবম শ্রেণীতে পড়ে। তাহলে এই যে ষষ্ঠ, নবম, পঞ্চম, এগুলা মূলত একটা নির্দিষ্ট সময়কে বোঝায়। আর যখন আমরা বলবো প্রথম 12 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, তাহলে কিন্তু 1 থেকে 12 পর্যন্ত বোঝাবে, 1 থেকে 12। আর যখন বলবে ষষ্ঠ, তখন কিন্তু একটা জিনিসকে বোঝাবে। কিরকম, যেমন মনে করো আমি ছোট্ট একটা এক্সাম্পল দিয়ে দিই এখানে। এই যে এটা হচ্ছে আমাদের একটা মনে করে স্কেল, এখানে দেওয়া আছে 0, 1, তারপর হচ্ছে 2, তারপর হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপর হচ্ছে 5, তারপর হচ্ছে 6, তারপর হচ্ছে 7। আচ্ছা দেখ, এই 7 পর্যন্ত দেওয়া আছে। তো আমাকে যদি বলা হয় যে এখানে ষষ্ঠ সেকেন্ড কোনটা, এখানে 7টা সেকেন্ড দেওয়া আছে, তাহলে ষষ্ঠ সেকেন্ড কিন্তু হবে এই যে এই জায়গায় 5 আছে আর 6 আছে, এটার মধ্যবর্তী যে স্থানটা, এটা হচ্ছে ষষ্ঠ সেকেন্ড। আর যদি আমাদেরকে বলা হয় যে 6 সেকেন্ড কোনটা, এখানে 6 সেকেন্ড কোনটা, তাহলে 6 সেকেন্ড কিন্তু হবে আমাদের এই যে টোটাল 1 থেকে 6 পর্যন্ত। তাহলে এই টোটালটাই হচ্ছে আমাদের 6 সেকেন্ড। আর যখন ষষ্ঠ সেকেন্ড বলবে, তখন কিন্তু এই 5 থেকে 6 এর মাঝখানে যে সেকেন্ডটা, এটাই হচ্ছে ষষ্ঠ সেকেন্ড। তো আমাদের এখানে প্রশ্নটা তারা করছে যে 16তম সেকেন্ড, এই 16তম সেকেন্ড, ষষ্ঠ সেকেন্ড, এই দুটো কিন্তু একই জিনিস বা তাৎক্ষণিক দুটি। যদি আমাদেরকে বলে যে 16 সেকেন্ডের তাৎক্ষণিক দূরত্ব নির্ণয় করো, মানে 16 সেকেন্ডের ভিতরে সে কত দূরত্ব অতিক্রম করেছে তাৎক্ষণিক, এটা একটা। আর হচ্ছে বলতে পারে যে 16তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব নির্ণয় করো, এটা একটা। এই প্রশ্নগুলোর অ্যান্সার আমাদেরকে একটু ভেবে চিন্তা করতে হবে। তাহলে এখন আমরা এটা বলতে পারি যে এটা হচ্ছে আমাদের 16তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তার মানে এই 16তম সেকেন্ড আর 16 সেকেন্ড এক না। 16তম সেকেন্ডটা হচ্ছে 15 এবং 16-র মধ্যবর্তী যেটা, সেটাই হচ্ছে আমাদের 16তম সেকেন্ড। তো এখন আমরা একটু অঙ্কের দিকে আসি, কিভাবে করতে পারি। তো সর্বপ্রথমে আমরা কি করব, আমরা জানি গাড়িটা প্রথম 20 সেকেন্ড সুষম ত্বরণে চলেছে। তাহলে আমরা কি করব, সর্বপ্রথমে 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বের করে নিব। তাহলে আমরা বলবো গ নম্বরের ক্ষেত্রে আমরা কিন্তু ত্বরণ আগে থেকে জানি, আমি ত্বরণটা বের করলাম না। আর তোমাদের যদি অঙ্ক আসে তাহলে তোমাদের কিন্তু ত্বরণ বের করতে হবে। আমি ত্বরণটা জানি যেহেতু, এই জন্য ত্বরণ বের করলাম না। তাহলে আমরা বলবো গাড়িটির প্রথম 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব, এটাকে আমি নিচের লাইনে লিখলাম দূরত্ব, এটাকে S1 দিবা। S1 যদি হয় তাহলে
এস ইকুয়াল আমরা জানি ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, এটা হচ্ছে আমাদের দূরত্ব। তো এখন এখানে ইউ এর মানটা হচ্ছে 0, ইউ যদি 0 হয় তাহলে টোটাল ভ্যালুটাই 0 হয়ে যাবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে হাফ ইন্টু 1 ইন্টু হচ্ছে 15, এই হচ্ছে আমাদের অঙ্ক। তাহলে এখন এখান থেকে কি হবে, যে এখানে আমরা 15 আর 15 গুণ করলে সম্ভবত 150 হওয়ার কথা, দেখি কি হয়, সম্ভবত 150, 15 ইন্টু হচ্ছে 15, সরি 15 ইন্টু 15 গুণ করলে হচ্ছে 225, আর এটাকে ভাগ দেওয়া হয়েছে আমাদের 2 দ্বারা, ভাগ করবো আমরা এটাকে 2 দ্বারা। তাহলে এর অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 112.5 মিটার। এটা হচ্ছে আমাদের প্রথম 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এরপরে যদি যেহেতু 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব আমরা পাইছি, তাহলে 15 সেকেন্ডের ত্বরণ যদি হয় আমাদের হচ্ছে 1, তাহলে আমরা বলতে পারি 16 সেকেন্ডেরও ত্বরণ হবে 1। তাহলে আমরা বলতে পারি যে প্রথম 16 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। এবার আমরা লিখব আবার গাড়িটির প্রথম 16 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তো অনেকেরই কিন্তু এই জায়গায় প্রবলেম হতে পারে যে স্যার এগুলো কোথা থেকে আসলো। আমি একটুখানি এখানে লিখে দেই। এই যে ইউ মানে হচ্ছে 0, তারপরে হচ্ছে আমাদের এ মানে ত্বরণ মানে হচ্ছে 1, যেটা আমরা আগের অঙ্কে বের করেছিলাম। এরপরে হচ্ছে এখানে টি মানে হচ্ছে সময়, সময় মানে আমরা জানি 15, আর এখানে হচ্ছে আর তো কিছু নেই, এগুলাই। তো এখন এর পরবর্তীতে অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করি, এটা হচ্ছে S2, আমরা এটাকে দিব S2 ইকুয়াল হচ্ছে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখন আমাদের এই ইউ এর মানটা যদি 0 হয় তাহলে টোটালটাই 0 হবে, হাফ ইন্টু হচ্ছে এ মানে হচ্ছে 1, আর এখানে হচ্ছে আমাদের টি মানে হচ্ছে 16 উপরে স্কোয়ার। তাহলে এই জায়গায় অ্যান্সারটা কি হবে একটু দেখে নেই। এখানে যেটা অ্যান্সার হবে সেটা হচ্ছে যে 16 ইন্টু 16 ইকুয়াল হচ্ছে 256 ভাগ হচ্ছে 2 ডিভাইডেশন হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 128। তাহলে এইখানকার দূরত্বটা হচ্ছে 128 মিটার। তাহলে এখন আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের 16 সেকেন্ড অতিক্রান্ত দূরত্ব, আর এটা হচ্ছে আমাদের 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে যদি আমরা এই 16 সেকেন্ড থেকে 15 সেকেন্ডের অতিক্রান্ত দূরত্বটা বাদ দিয়ে দিই, তবেই কিন্তু আমরা পেয়ে যাব যে আমাদের 16তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব কত। তাহলে আমরা এখন কি করব, অতএব গাড়িটির 16তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব। তাহলে অতিক্রান্ত দূরত্ব কি হবে, S2 মাইনাস হচ্ছে S1। এখন S2টা কেন, কারণ S2 এর মানটা হচ্ছে বড়, কারণ ওখানে 16 আমাদের হচ্ছে বড় সংখ্যা এবং 15 হচ্ছে ছোট সংখ্যা। 15 সেকেন্ডে কম যাবে, 16 সেকেন্ডে বেশি যাবে। তাহলে আমরা বলতে পারি যে এখানে S2 এর মান আমরা পেয়েছি 128 মাইনাস এখানে পেয়েছি 112.5। তাহলে এটা যদি ক্যালকুলেশন করি তাহলে সম্ভবত হবে, আমরা যদি এখানে 13 ধরি, 13 সাথে 20, 8 সাথে 15, হ্যাঁ 15.5 হবে যদি কোনো প্রকার ভুল না হয়। তাহলে এটা হলো 15.5 মিটার, অর্থাৎ গাড়িটি 16তম সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে 15.5 মিটার। আমার মনে হয় এই পর্যন্ত কোনো প্রকার সমস্যা তোমাদের নেই। এরপরে নেক্সট প্রশ্নটার দিকে একটু তাকাও যে গাড়িটি সম্পূর্ণ কত দূরত্ব অতিক্রম করে। ইনশাল্লাহ আশা করি আগামী ক্লাসে আমি এই অঙ্কগুলো তোমাদের ক্লিয়ার করতে পারবো। সে পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।